মুগ্ধ মাথায় গুলিবিদ্ধ হয়ে যখন মাটিতে লুটিয়ে পড়েছিলেন তখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল। গত 18 জুলাই মুগ্ধর রক্তে যখন রাস্তা ভেসে যাচ্ছিল তখন তার বন্ধুরা বহু সংগ্রাম করেও সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি। অসংখ্য পুলিশ অস্ত্র হাতে এগিয়ে আসছিল। কিছুক্ষণ পর রিকশায় করে মুগ্ধকে নিকটস্থ ক্রিসেন্ট হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর ছাত্র মুগ্ধ বিক্ষোভে যোগ দিয়েছিলেন ঢাকার উত্তরা এলাকায়। তার বাসাও সেখানে। যেদিন মুগ্ধ মারা যান সেদিন রাজধানী ঢাকা ছিল বিক্ষোভে উত্তাল। সংঘাত ছড়িয়ে পড়েছিল শহরের অলিগলিতে। বিক্ষোভে নিহত বহু মানুষের মতো মুগ্ধর সদা হাস্যোজ্জ্বল ছবি তখন ফেসবুকে ছড়িয়েছে। মুগ্ধ যখন গুলিবিদ্ধ হয়েছিল তখন তার কাছাকাছি ছিলেন বন্ধু জাকিরুল ইসলাম। তিনি বলেন, গুলি লেগেছিল কপালে, মেয়েরা যেখানে টিপ পড়ে। ডান কানের পাশ দিয়ে গুলিটা বের হয়ে গেছে। গুলি লাগার পর ওর মাথার ঘিলু বের হয়ে গেছিল। ঘটনাস্থলে আমাদের চোখের সামনে ও মারা গেল। মুগ্ধ সবাইকে পানি খাওয়াচ্ছিল। আমাদের কাছে না ছিল কোনো ধরনের আগ্নেয়াস্ত্র, না ছিল অন্য কোনো কিছু। তারপরও এভাবে আমার বন্ধুকে গুলি করে মেরে ফেলল। শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। মুগ্ধর বাবার নাম মীর মুস্তাফিজুর রহমান, মায়ের নাম শাহানা চৌধুরী। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। 3 ভাইয়ের মধ্যে স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ। মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে 2023 সালে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে MBA করছিলেন। মৃত্যুর সময় তার গলায় VUP আইডি কার্ডটি রক্তমাখা অবস্থায় ছিল। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ফাইবারে 1000-এর অধিক কাজ সম্পূর্ণ করেছেন। ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি তিনি একজন ভ্রমণ পিপাসু, ফুটবলার এবং বাংলাদেশ স্কাউটের সদস্য ছিলেন। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।